আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব, যেটার বিষয় হচ্ছে কিভাবে একটি মাত্র অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিয়ে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন কভার করতে পারবো। অর্থাৎ একটি মাত্র অ্যাপ্লিকেশনের নিয়ম দ্বারা আমরা কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর ধরন প্রায় একই রকম, সেগুলো আমরা কভার করতে পারবো। অর্থাৎ ওই একটা ধরন মুখস্থ করলে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো সহজেই লিখে আসতে পারবো। তো প্রথমে বলে রাখছি, যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই সেখানে একটা লাইক করবে, আর যদি অবশ্যই নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমরা দেখে নিই যে কোন কোন ক্যাটাগরির অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র একটা ফরম্যাট দ্বারা আমরা লিখে আসতে পারবো। সাপোজ ইউ আর রাকিব, স্টুডেন্টস অফ এবিসি মডেল হাই স্কুল, ঢাকা। কলেজ পর্যায়ে আমরা এটা লিখতে পারবো। নাও রাইট অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর সেটিং আপে অথবা ওপেনিংয়ে ড্যাশ ইন ইউর স্কুল। ঠিক আছে, তার ভিতরে দেখো সেটিং আপে কম্পিউটার ক্লাব, তারপরে সেটিং আপে ডিবেটিং অথবা ইংলিশ ডিবেটিং ক্লাব, সেটিং আপে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেটিং আপে ক্যান্টিন ইন ইউর স্কুল, তারপরে দেখো সেটিং আপে লিটারেরি ক্লাব ইন ইউর স্কুল, তারপরে সেটিং আপে মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা মাল্টিমিডিয়া কমন রুম ফ্যাসিলিটিস, তারপরে সেটিং আপে কালচারাল ক্লাব, ওপেনিংয়ে স্কুল হোস্টেল, ওপেনিংয়ে লিটারেরি ক্লাব, ওপেনিংয়ে কমন রুম ফ্যাসিলিটিস, সেটিং আপে স্কুল লাইব্রেরি, সেটিং আপে শহীদ মিনার ইন আওয়ার স্কুল অথবা সেটিং আপে সায়েন্স ল্যাব। তো যে এই অ্যাপ্লিকেশনগুলোর নাম আমি বললাম, এই অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র আমরা একটা ফরম্যাট দ্বারা সহজেই লিখে আসতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা দেখি কোন ফরম্যাট অনুসরণ করলে এই এতগুলো অ্যাপ্লিকেশন আমরা সহজেই লিখে আসতে পারবো। তো প্রথমে আমাদের এই অ্যাপ্লিকেশনগুলোর আলাদাভাবে এক জায়গায় সবাই তোমরা লিখে নেবে, লিখে নেওয়ার পরে এই ফরম্যাটটা আলাদাভাবে তোমরা লিখে নেবে, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে যে এই একটা মাত্র ফরম্যাট দ্বারা আমরা কীভাবে অ্যাপ্লিকেশনগুলো লিখলে সহজেই ইজিতে আমরা মুখস্থ করে নিতে পারবো। প্রথমে আমরা যার দেয় অ্যাপ্লিকেশনের নিয়মের ভিতরে যেটা পড়ে 24 ফেব্রুয়ারি 2022, দ্য হেড টিচার। এখানে হেডমাস্টার অথবা হেড ম্যাডাম অথবা হেড মিস্ট্রেস আমরা যেটাই দিই না কেন, যেখানে যে স্কুলে যেটা প্রয়োজন সেটা দেবো, তবে হেড টিচার দিলে সবচেয়ে বেটার হয়, কোনো সমস্যা বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবিসি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে কলেজ পর্যায়ে যেহেতু আমরা লিখতে পারবো, এখানে যে কোনো স্কুলের নাম, তোমাদের যে স্কুলের নাম রয়েছে সেটা তোমরা দিয়ে রাখবে, সাভার ঢাকা ঠিকানা। তারপরে সাবজেক্ট পেয়ার ফরে সেটিং আপ অথবা ওপেনিং এ ড্যাশ ইন ইউর স্কুল, যে ধরনের অ্যাপ্লিকেশন পরীক্ষা আসবে সেই নামটা শুধু শূন্যস্থানে দিয়ে দিলেই হয়ে যাবে। তো প্রথম যে কমন কথাগুলো রয়েছে সেগুলোর ভিতরে আমরা লিখতে পারি, ডিয়ার স্যার, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার স্কুল ইজ ভেরি ফেমাস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। ইট ইজ অলসো এ ভেরি বিগ স্কুল ইন আওয়ার লোকালিটি। তারপরে রয়েছে দ্য পারফরমেন্স অফ আওয়ার স্কুল বোথ কারিকুলার অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস অলসো স্যাটিসফ্যাক্টরি, মানে আমাদের স্কুলের ক্রীড়া বিষয়ক বা সাংস্কৃতিক বিষয়ক এবং একাডেমিক বিষয়ক সমস্ত রেজাল্ট বা সমস্ত কিছুই আমাদের অনেক সন্তুষ্টজনক। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট, অনেক দুঃখ এবং পরিতাপের বিষয় যে উই আর ডিপ্রাইভড অফ ড্যাশ ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমরা বঞ্চিত। এটা অনেক দুঃখের বিষয় যে আমরা এই বিষয়টা থেকে আমাদের স্কুলে বঞ্চিত। যে শূন্যস্থানটা দেখা যাচ্ছে এখানে আমরা যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় পড়বে ঠিক সেই অ্যাপ্লিকেশনের নামটা এখানে বসিয়ে দেবো। ধরো সাপোজ বললো যে ক্যান্টিন আমাদের স্কুলে নেই, তাহলে কী লিখতে হবে, যে উই আর ডিপ্রাইভড অফ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল। এরকমভাবে যে প্যারাগ্রাফটায় পড়ুক, ক্যান্টিন পড়ুক অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা ইংলিশ ডিবেটিং ক্লাব অথবা শুধু কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কালচারাল ক্লাব, যেটাই পড়ুক না কোনো সেটা আমরা শূন্যস্থানে বসিয়ে দেবো। এবারে মোস্ট অফ দি স্টুডেন্টস আর ফিল দ্য নেসেসিটি অফ সেটিং এ ড্যাশ। ঠিক আছে, অধিকাংশ ছাত্রছাত্রী এটার প্রয়োজনীয়তা অনুভব করছে, সেখানে যে অ্যাপ্লিকেশনটা পড়বে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। ইন দ্য স্কুল উই থিঙ্ক ইট অলসো নেসেসারি ফর আওয়ার এডুকেশন, আমরা মনে করি যে আমাদের লেখাপড়ার সহায়তার জন্য এটা অবশ্যই প্রয়োজন। সো উই আর ব্যাডলি ইন নিড এ ড্যাশ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা পড়বে সেই অ্যাপ্লিকেশনটার নাম এখানে আমরা দিয়ে দেবো যে আমাদের এটা অতি জরুরি অনুসারে এটা আমাদের প্রয়োজন। তো এভাবে আমরা এই প্যারাগ্রাফের নামটাও শুধুমাত্র কয়েক জায়গায় দিয়ে দিলে আমরা খুব সহজে একটা অ্যাপ্লিকেশন লিখে নিতে পারছি। অর্থাৎ এই একটা মাত্র ফরম্যাট দ্বারাই আমরা 10 থেকে 15টার মতন অ্যাপ্লিকেশন আমরা কাভার করে নিতে পারবো। সর্বশেষে যেটা আমরা লিখে দিতে পারি, উই উড ফার্মেন্টলি রিকোয়েস্ট ইউ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার অ্যাজ অ্যান্ড সেটিং আপ অথবা ওপেনিং এ ড্যাশ ইন আওয়ার স্কুল অ্যাজ সোন অ্যাজ পসিবল। অর্থাৎ সহজেই আমরা
এই একটি মাত্র ফরম্যাট দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন কভার করে নিতে পারবো। সর্বশেষে দেবে হচ্ছে সিনসাইরলি ইয়োর্স, এখানে একজনের নাম, তারপরে একজনের নাম দেওয়ার পর সাপোজ রাকিব অথবা অন্য কোনো একজনের নাম অন বিহাফ অফ দি স্টুডেন্টস অফ ক্লাস 9, 10 অথবা 8, অর্থাৎ যে ক্লাসের পক্ষ থেকে হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশনটা লেখা হবে সেই নামটা ওখানে লিখে দিতে হবে। এটা কলেজ পর্যায়ের জন্য আমরা লিখে নিতে পারবো। সো এটাই ছিল আজকে পর্যন্ত তোমাদের নতুন ভিডিওর বিষয়, অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট সেই ফরম্যাট আজকে নিয়ে আসলাম। এরকম আরও নতুন নতুন ভিডিও চ্যানেলে আপলোড করা হবে, তোমরা অবশ্যই পাশে থাকবে। আর অবশ্যই যদি নতুন দেখে থাকো অবশ্যই একটা লাইক দিবে, কারণ লাইক দিলে পরবর্তীতে তোমাদের এই ধরনের নতুন আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তো ভালো থাকবে সবাই, আশা করি ভালোভাবে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।